আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকবে মসুর ডাল দিয়ে কিভাবে লাউ রান্না করা যায় খুব সহজে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি কড়াইতে রসুন, পেঁয়াজ আর তেল দিয়ে নাড়াচাড়া করে নেব। তার সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা শুকনো মরিচ দিয়েছি। তারপরে তো আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডাল এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ মসুর ডালটা তেলের মধ্যে ভেজে নেব। হয়তো আরেকটু নেড়ে দিলাম। এখন কয়েকটা কাঁচা মরিচ আস্ত দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এটা আসলে কাঁচা মরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আসলে এভাবে ডাল দিয়ে লাউ রান্না করলে খুবই ভালো লাগে। এত একসাথে সব কিছু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। ডালটা কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অল্প পরিমাণ পানি দেব ডালটা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। একটু পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে দিলাম। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব, ডালটা যাতে সিদ্ধ হয়ে যায় আর কি। এখন এই তো ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন লাউ দিয়ে দেব। আমি আগে থেকে কুটিয়ে রেখেছিলাম লাউগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো লাউ দেওয়া শেষ আমার। এখন এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব ডালের সাথে। নেড়ে মিক্স করে নিতেছি। খুব সহজ এভাবে রান্না করতে। যারা লাউ রান্না করতে পারে না, তারা এভাবে আমার মতো করে রান্না করে ট্রাই করতে পারেন। খুবই ভালো লাগে এভাবে, খুবই অল্প সময় সুন্দরভাবে রান্না হয়ে যায়। এই তো এখন কিছুটা পরিমাণ পানি দেব যাতে ডালটা বাকিটা সিদ্ধ হয়ে যায়। পানির সাথে মিক্স করে দিলাম। এই পানিটুকু দিয়েই ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম যাতে ডালটা লাউ সিদ্ধ হয় মোটামুটি। তো ঢাকনা উঠিয়ে এখন আবার নাড়াচাড়া করতেছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মাশাআল্লাহ, লাউ কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম লাউটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু ডালটা সিদ্ধ হয়েছে, কিছুটা বাকি আছে, কিন্তু লাউটা সিদ্ধ হওয়ার জন্য তো পানি দরকার, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউটা সিদ্ধ হওয়ার জন্য। লাউটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, বাকিটুকু এখন সিদ্ধ হয়ে যাবে। তাই আমি একটু চেক করছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। আসলে আমার কাছে এভাবে লাউ রান্নাটা খুবই ভালো লাগে খেতে। কিন্তু আমার লাউ রান্না প্রায় শেষ। এখন ধনে পাতা দিয়ে
দিয়ে দেব। শীতের মধ্যে এরকম লাউ রান্না ধনেপাতা দিয়ে খুবই ভালো লাগে। সত্যি আমার লাউ রান্নাটা খুবই মজা হয়েছিল। আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন বাসায়, খুবই ভালো লাগে খেতে। এই তো আমার লাউ রান্না শেষ, এখন আমি এটা সার্ভ করে নেব। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। আপনাদের যদি আমার এই লাউ রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি নতুন চ্যানেলটি খুলেছি, আপনারা আমাকে সাপোর্ট করলে সত্যি আমার খুব ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটি দেখে একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা আমার মতো এভাবে লাউ রান্না করে খুব সহজেই খেতে পারেন। আল্লাহ হাফেজ।